বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ সকাল থেকেই শুরু হলো জেলায় জেলায় ঝড় বৃষ্টি। ইতিমধ্যেই পশ্চিমী ঝঞ্ঝা পুরোপুরিভাবে বাংলায় প্রবেশ করেছে। পাশাপাশি বঙ্গোপসাগরেও একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যার জেরেই এই বৃষ্টিপাত শুরু হয়েছে। তবে কোন কোন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, পশ্চিমবঙ্গের পাশাপাশি আরও কোথায় কোথায় বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তরই বা কী জানিয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে নেবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা পরিষ্কারভাবে একদম লাইভ দেখতে পাচ্ছেন যে জেলায় জেলায় প্রায় বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। দক্ষিণবঙ্গেও এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি, এদিকে চন্দ্রনগর, শান্তিপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছি আমরা পান্ডুয়া, চাকদা, কৃষ্ণনগরের দিকে প্রচুর পরিমাণে মেঘ রয়েছে এবং এই জেলাগুলিতে কিন্তু এই মুহূর্তে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। পাশাপাশি বর্ধমান, আরামবাগ, কতুলপুর, চন্দ্রকোনা, গোয়ালতর, এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর, বালিচক থেকে শুরু করে তমলুক, বেলদা, এদিকেও কিন্তু আমরা ক্রমশ মেঘ দেখতে পাচ্ছি। তবে ভারী বৃষ্টি চলছে এদিকে বাঁকুড়া থেকে শুরু করে বর্ধমান। পাশাপাশি যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো মুর্শিদাবাদ এবং বীরভূমের দিকে প্রচুর পরিমাণে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে। বিশেষ করে দেখতে পাচ্ছি জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, এদিকে মুর্শিদাবাদ, বেলদাঙ্গা, দমকল, করিমপুরের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি চলছে। এদিকে যদি আমরা দেখি বোলপুর, সিউড়ি, রামপুরহাট, দুমকা, এদিকেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। পাশাপাশি চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর, দুর্গাপুরের দিকেও বৃষ্টিপাতের একটা অ্যালার্ট কিন্তু রয়েছে। শুধু এদিকে নয়, উত্তরের দিকেও আমরা মেঘ দেখতে পাচ্ছি, যেমন মালদা থেকে শুরু করে বালুরঘাট, গঙ্গারামপুর, উত্তর এবং দক্ষিণ দুই দিনাজপুরের দিকেও। পাশাপাশি রানীগঞ্জ, এদিকে করণদিঘি দেখতে পাচ্ছি, রায়গঞ্জ, করণদিঘি, এদিকেও আমরা মেঘ লক্ষ্য করতে পারছি। তবে এই মুহূর্তে যদি আমরা উত্তরবঙ্গের উপরের 5টি জেলা দেখি, যেমন কোচবিহার, আলিপুরদুয়ারে এই মুহূর্তে হালকা মাঝারি মেঘ কোচবিহারের দিকে রয়েছে এবং আলিপুরদুয়ারের বেশ কয়েকটি জেলায় আমরা কিন্তু ক্রমশ মেঘ লক্ষ্য করতে পারছি। পাশাপাশি শুধু পশ্চিমবঙ্গ নয়, এদিকে বাংলাদেশের দিকেও যদি আমরা দেখি তাহলে মেঘ রয়েছে। যেমন দেখতে পাচ্ছি যে বাংলাদেশের দিকেও ক্রমশ মেঘ, রংপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যে পীরগঞ্জ থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে রাজীবপুর, বগরা, মহাদেবপুর, রাজশাহী, সিংড়া, পাবনা দেখতে পাচ্ছেন এদিকে ফরিদপুর, ঢাকা, কাশপিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ এবং বাংলাদেশের পূর্ব সাইড সিলেটের দিকেও আমরা কিন্তু ক্রমশ মেঘ লক্ষ্য করতে পারছি। তো বুঝতেই পারছেন যে শুধু পশ্চিমবঙ্গ নয়, বৃষ্টিপাতের একটা অ্যালার্ট কিন্তু বাংলাদেশেও রয়েছে। বৃষ্টি বজ্রমুট করলেই দেখতে পারবেন যে এই মুহূর্তে সবথেকে বেশি বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এদিকে মালদা থেকে শুরু করে বালুরঘাট, দুই দিনাজপুর, গঙ্গারামপুর, এদিকে রায়গঞ্জ, করণদিঘি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত চলছে। এবং পাশাপাশি যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে ধুলিয়ান, এদিকেও বৃষ্টিপাত চলছে এবং মুর্শিদাবাদের যে জায়গাটি বললাম যে জঙ্গিপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে লালগোলা, এদিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে সাগরদিঘি থেকে শুরু করে মুর্শিদাবাদ এই সাইডে বৃষ্টিপাত চলছে এবং রামপুরহাট, নলহাটি, মুরারই এই জায়গাগুলিতেও আমরা দেখতে পাচ্ছি যে একটা বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু রয়েছে। আস্তে আস্তে এই বৃষ্টি অনেকটা জায়গা জুড়ে প্রভাব বিস্তার করবে এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশের দিকেও যেমন বৃষ্টিপাত চলছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি রংপুর, এদিকে ঘোড়াঘাট, রাজীবপুর, মহাদেবপুর, বগরা, সিংড়া, রাজশাহী, এদিকেও কিন্তু এই মুহূর্তে আমরা ক্রমশভাবে একদম দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের একটা অ্যালার্ট রয়েছে এবং এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে বিশেষ করে এই জায়গাগুলিতেই। তো বুঝতেই পারছেন যে বন্ধুরা, সকাল থেকেই বৃষ্টিপাত শুরু হয়েছে। আজ সোমবার 4 তারিখ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে একটা ভারী বৃষ্টিপাত চলছে। তবে আস্তে আস্তে এই বৃষ্টি আমরা দেখতে পারবো যে বাংলাদেশের অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে পড়বে এবং বিশেষ করে অসমের তুরাস সাইডেও আমরা কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারবো এবং তারপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পশ্চিম দিক থেকে বৃষ্টি অ্যাটাক করবে আবার পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে। দুপুরের দিকে আমরা পুরুলিয়া, বাঁকুড়ার দিকে ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো এবং বজ্রবিদ্যুতেরও একটা প্রচণ্ড পরিমাণে সতর্কবার্তা থাকছে। বিশেষ করে দেখতে পাচ্ছেন পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে সোনামুখী, বিষ্ণুপুর থেকে শুরু করে খাতড়া এই জায়গাগুলিতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন যে একটা রেড অ্যালার্ট কিন্তু জারি রয়েছে। বিশেষ করে কতুলপুর, আরামবাগ
এদিকে যে দেখতে পাচ্ছি আমরা এই সাইডে পরিষ্কারভাবে লাইভে দেখতে পাচ্ছেন যে একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, বর্ধমানের দিকেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে দুপুরের দিকে এবং বিকেলের দিকে। পাশাপাশি কলকাতা, খড়দা, চন্দননগর, নদিয়ার সাইডটাতেও কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এবং আস্তে আস্তে এই বৃষ্টি কিন্তু ক্রমশ প্রচণ্ড পরিমাণে কিন্তু থাকবে এবং বিশেষ করে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে একটা দমকা ঝোড়ো হাওয়ারও কিন্তু সতর্কবার্তা থাকছে। মেঘমালা করে দেখালে আরও ক্লিয়ার বুঝতে পারবেন যে কোন কোন জায়গাগুলিতে অ্যালার্ট রয়েছে। দেখতে পাচ্ছেন এই যে রেড জায়গাটি রয়েছে লাল, এখানে কিন্তু লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে। কতুলপুর এলাকায় দেখতে পাচ্ছেন কতুলপুর, তারপর হচ্ছে ঘোঘহাট থেকে শুরু করে আরামবাগ, এই জায়গাগুলিতে কিন্তু দেখতে পাচ্ছি জগৎবল্লভপুর, এই জায়গাগুলিতে দেখতে পাচ্ছেন যে পাবা, এদিকে আলমগড়া, বিষ্ণুপুর, এই জায়গাগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের একটা সতর্কবার্তা রয়েছে। বাঁকুড়া, তারপরে এদিকে পুরুলিয়ার দিকেও তো বললাম, এইদিকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে একটা বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পাচ্ছি এবং মুর্শিদাবাদের দিকেও দেখতে পাচ্ছেন যে কি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে গোটা মুর্শিদাবাদ, আপনাদেরকে জানিয়েছি। পাশাপাশি এদিকে বীরভূম, মুর্শিদাবাদের দিকেও আমরা একটা ভারী বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি। তো বুঝতেই পারছেন আজকে সবথেকে বেশি বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা এবং বাংলাদেশেও আমরা এই বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারবো। উত্তরবঙ্গের দিকে হালকা মেঘ থাকলেও সেরকম ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই দক্ষিণবঙ্গের মতো, তবে উত্তরবঙ্গেও কিন্তু আমরা উত্তরবঙ্গের সাইডেও কিন্তু হালকা পশলা বৃষ্টি হতে পারে এবং বিশেষ করে অসমের বঙ্গাইগাঁও, এদিকে গোয়ালপাড়া এবং গুয়াহাটির সাইডে হালকা পশলা বৃষ্টিপাত কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং এই বৃষ্টি আস্তে আস্তে কিন্তু রাতের দিকে বাংলাদেশের দিকে মুভমেন্ট করবে। বাংলাদেশের বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ দিকে যেমন সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, এদিকেও আমরা কিন্তু একটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো এবং আস্তে আস্তে ত্রিপুরার দক্ষিণ সাইডে কিছুটা মেঘ রাত্রের দিকে প্রবেশ করবে। তো বুঝতেই পারছেন যে একটা ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা আজ সকাল থেকেই থাকছে এবং সারাদিন এই বৃষ্টি কিন্তু চলবে। বিশেষ করে বিকেলের দিকে সবথেকে বেশি পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এবং দমকা ঝোড়ো হাওয়া বইবে, কোথাও কোথাও কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতেরও কিন্তু সতর্কবার্তা রয়েছে। তবে শিলাবৃষ্টির তেমন একটা সতর্কবার্তা নেই। শিলাবৃষ্টির সতর্কবার্তা ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া হয়নি, তবে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি রয়েছে, যার প্রভাব আমরা ওড়িশার দিকে দেখতে পাচ্ছি এবং এই ঘূর্ণাবর্তের কিছুটা প্রভাব ওড়িশা এবং পশ্চিমবঙ্গের দিকে কিন্তু পড়বে, এমনটাই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তো আমরা এই মুহূর্তে যদি আপনাদেরকে তাপমাত্রায় নিয়ে যাই এবং দেখাই যে এই মুহূর্তে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পারদ থাকছে আজকে যদি আমরা সরাসরি দেখি যে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী না নিম্নমুখী, সেটা আপনারা লক্ষ্য করতে পারবেন। কলকাতার দিকে দেখতে পাচ্ছেন 34 ডিগ্রি সর্বোচ্চ থাকছে তাপমাত্রা। আজ কলকাতার দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকছে 34 ডিগ্রি। এদিকে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের দিকে 33-34 ডিগ্রি থাকছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রির মধ্যেই থাকবে। পাশাপাশি যদি আমরা দেখি তাহলে বর্ধমানের দিকে 32-33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে। বাঁকুড়া, পুরুলিয়ার দিকেও আমরা দেখতে পাচ্ছি। এদিকে যদি দেখি মুর্শিদাবাদের দিকেও আমরা 29-30 ডিগ্রি দেখতে পাচ্ছি, বীরভূমের দিকেও তাই দেখতে পাচ্ছি। তো দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি, বুঝতেই পারছেন। উত্তরের দিকে যদি দেখি আমরা যেমন এদিকে মালদা, দিনাজপুরের দিকে 29 ডিগ্রি থাকছে, কোচবিহার, আলিপুরদুয়ারে 28 ডিগ্রির মধ্যে থাকছে, জলপাইগুড়ির দিকেও তাই থাকছে এবং অসমের দিকেও আমরা দেখতে পাচ্ছি 27-28 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা রয়েছে সর্বোচ্চ এবং বাংলাদেশের দিকেও আমরা 27-28 ডিগ্রি দেখতে পাচ্ছি পূর্ব সাইডটা। শুধুমাত্র বাংলাদেশের ঢাকার দিকে 30 ডিগ্রি থাকছে এবং যদি আমরা দেখি চিটং সাইডে 32-33 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকছে। চিটং সাইডটা, মহেশখালী, চিটং এই সাইডটা এবং খুলনা, বরিশালের দিকেও আমরা তাপমাত্রা কিন্তু দেখতে পাচ্ছি যে 30-31 ডিগ্রির মধ্যেই রয়েছে। আবার ত্রিপুরার তাপমাত্রাও আমরা 30 ডিগ্রির মধ্যেই দেখতে পাচ্ছি। তবে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত যে রয়েছে, আমরা পরিষ্কার আপনাদেরকে দেখাবো, বঙ্গোপসাগরে যে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, এই ঘূর্ণাবর্তের কিছুটা প্রভাব কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে পড়তে চলেছে। এই ঘূর্ণাবর্তের কারণেই আমরা 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া কিন্তু লক্ষ্য করতে পারবো। তাছাড়া কিন্তু কোনো রকম ঘূর্ণিঝড়ের যে পরিবেশ সেটা নেই, তবে মাসের শেষে একটি ঘূর্ণিঝড় দেখা দিতে পারে যা ক্রমশ শ্রীলঙ্কা এবং অন্ধ্র, তামিলনাড়ুর দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা থাকছে এবং এটা যদি শক্তিশালী রূপ নেয় তাহলে কিন্তু নিম্নচাপে পরিণত হতে পারে। তো সেই নিয়ে পরবর্তী নতুন ঘূর্ণিঝড় নিয়ে পরবর্তী আপডেটে আপনাদেরকে জানাবো দুপুরের আপডেটে। তো এই আপডেটটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।